যখন আল্লাহ নবীর মজলিসে বসি আমার ইমানটা অটোমেটিক বৃদ্ধি হয়ে যায়। আর যখন আমি আল্লাহ রসুলের মজলিস খতম করে আবার বাড়িতে চলে আসি, নিজের স্ত্রী, কন্যা, পুত্র, সন্তান, ব্যবসার কাজে মনোযোগী হয়ে যাই, আওয়াকার সেই সময়তে নবীর সব কথাগুলো আমি ভুলে যাই আর দুনিয়া দায়িত্বে আমি ব্যস্ত হয়ে যাই, আমি দুনিয়ার মায়াতে আবদ্ধ হয়ে যাই। সেই সময় জান্নাত জাহান্নামের কথা আমার স্মরণও আসে না। আওয়াকার আমি মুনাফিক হয়ে গেছি। তুই সৃষ্টি করেননি এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত, সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি তার নিজেরই শেখানো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভা থেকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, অর্থ, শ্রম, মেধা, দোয়া, পরামর্শ এবং দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা একত্রিত হয়েছেন, এবং এই শীতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি, আজকের এই আলোচনা সভার উসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআন এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কিছু কথা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকার মধ্যে যা আছে, যেটা আপনার জন্য কল্যাণকর, এমন কিছু কথা বলার উদ্দেশ্যে আলোচনার শুরুতেই ছোট্ট একটি হাদিস, জামে তিরমিজি হাদিস নাম্বার 797। আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি বলছেন, আমাদের এখন সময়টা শীতকাল তো না ভাইজান, এই শীতকে সামনে রেখে আল্লাহ নবী তিনি বলছেন, শীত এই মৌসুমটা এমন একটি সময়, যে সময় মুমিন যারা, বিশ্বাসী যারা, যারা রোজা পালন করতে অভ্যস্ত, সিয়াম পালন করতে অভ্যস্ত, তাদের জন্য এই সময়টা হচ্ছে গনিমত। কি বলেন তো, কথা বলেন, গনিমত মানে এটা এক ধরনের খাজানা। কেন? ইহাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাতাইফুল মারিফের 54 নম্বর পৃষ্ঠাতে তিনি বলছেন, মুসনাদ কুবরালিল বাইহাকিতেও হাসান সনদে একটা ঘটনা পাওয়া যায়। আবু হুরায়রা বলছেন যে শীত এই সময়টা মুমিনদের জন্য এটা হচ্ছে গনিমত, কারণ শীতের সময় রাত্রি হয় অনেক বড় আর দিন হয় অনেক ছোট। এখন রাত্রি অনেক বড় না চাচা? এখন তো অনেকটাই বড়। সে কখন ঈশার সালাত আদায় করেছেন, তারপর দেখেন সবেমাত্র 10:30 বাজছে, তার মানে এই রাতটা এখন অনেক বড় কি বড় নয়? এখন রাতের অধিকাংশ সময় পড়ে আছে। কেউ যদি এখনই ঘুমিয়ে যায়, পুরনো একটা ঘুম দেওয়ার পরেও ফজরে ওঠার জন্য এটা কি কষ্ট হয়ে যাবে তার জন্য? না। কিন্তু গরমের সময় কষ্ট হয় কি হয় না? গরমের সময় আপনি যত তাড়াতাড়ি করেন না কেন, রাত্রি 12টা 1টা 1:30 বেজে যাবে বিছানাতে যেতে, আছে না নাই? আবার গরমের সময়তে 3:30 পৌনে 4টের দিকেই প্রায় 4টের মধ্যেই ফজরের জামাতের জন্য আজান পড়ে যায়, মানে 3-4 ঘন্টা ঘুম না হতেই আবার আজান চলে আসে। এই জন্য গরমের সময় যদিও আমাদের জন্য কঠিন হয়, কিন্তু শীতের সময়টা রাত্রিপূর্ণ ঘুমের পরেও আপনি যদি তাহাজ্জুদ গুজার বান্দা হন, তাহাজ্জুদের জন্য কষ্ট হয় না। যদি আপনি মনে করেন যে না ফজরের সালাত আদায় করবো, ধরুন অটোমেটিক ফজরের পূর্বেই আপনার ঘুমটা ভেঙে যায়, আছে না নাই? আছে। তাই এই বিশেষ করে শীতের এই সময়টা যারা সিয়াম পালন করেন, মেয়েরা, মা বোনেরা দেখবেন অধিক সিয়াম পালন করতে বেশি পছন্দ করে, রোজা পালন করতে বেশি পছন্দ করে, তারা এই বিষয়ে এক্সপার্ট। পুরুষ মানুষের চাইতেও মেয়েরা কিন্তু রোজা বেশি রাখে,
আমি এটা ভালোভাবে লক্ষ্য করে দেখেছি, যত বড় আল্লাহর ওলি হোক না কেন, যত বড় শাইখুল হাদিস হোক না কেন, আপনি ভালোভাবে লক্ষ্য করে দেখবেন যে শাইখুল হাদিস যতই হোক, নফল রোজা উনি যা রাখেন তার চাইতে 3 গুণ ওনার স্ত্রী রোজা রাখেন। আছে না নাই? দেখবেন তারা কিন্তু সিয়াম রোজা একদম বলে দিবে যে এই মাসের এই রোজা আছে, ওই রোজা আছে। আপনার জানা নেই, তাদের ঠিক মুখস্থ আছে। থাকে কি থাকে না? থাকে। তাই এই রমজান, এই শীতকালের সময়টা আমাদের যাদের কাজা সিয়াম আছে, রোজা আছে গত বৎসরের, তাদের জন্য এই সময়টা একটা গনিমত। এই সময় পূর্ণ সিয়াম আপনি পালন করে পূর্ণ নেকি নিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি কবুল করে, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব, আলোচ্য বিষয় আমাদের রিজিক থেকে কেন বরকত উঠে যায়। কি বললাম? কথা বুঝতে পারছেন? রিজিক থেকে কেন বরকত উঠে যায়। রিজিক বলতে কি বুঝি একজন বলেন তো? খাওয়া দাওয়া না? আচ্ছা, সিগারেট কি রিজিক? ওটা খাওন না? ওটা তো খাওন না। মদ, এটা কি রিজিক? রিজিক বলতে আমরা ওগুলোই বুঝি, শুধুমাত্র খাওয়া দাওয়া। আচ্ছা, রিজিক এটা কোরআন হাদিসের ভাষাটা ব্যাপক অর্থ বহন করে। কি বললাম? ব্যাপক অর্থ। রিজিক ওই জিনিসটাকে ঈশ্বরীয় ভাষাতে বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার জীবনের কল্যাণের জন্য যা পাবেন সবগুলো রিজিক। কথা বুঝতে পারছেন? আপনার যেটাতে কল্যাণ হয় এবং কল্যাণকর জিনিস আপনি যা পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে, সেটার নাম কি? এটা হচ্ছে রিজিক। যদি একটা সুন্দর ছেলে পান, আপনার ছেলেটা মুখস্থ শক্তি খুব তীক্ষ্ণ, একদম 7 মাস 8 মাস 10 মাসে 1 বছর 1.5 বছরে কোরআনুল কারীমকে গোটা হিফজ করে ফেলেছে, এমন বলতে এই ছেলেটা আপনার জন্য রিজিক কি রিজিক নয়? অবশ্যই রিজিক। আপনার ছেলেটা খুব ভদ্র, কোনো মানুষ তাকে কখনো বলেনি যে তোমার ছেলেটা বিয়াদব, কখনো শোনেননি এই কথা। ছেলেটা অনেক ভদ্রতার সঙ্গে সমাজে চলাচল করে, বাবার সঙ্গে মায়ের সঙ্গে কখনো অন্যায় আচরণ করে না, প্রতিবেশীর সঙ্গে অন্যায় আচরণ করে না। কিন্তু আরেকজন আছে, ওর ছেলে গোটা বিশ্বের মানুষ কি পুরো গ্রামের মানুষ সবাই বলে যে পাক্কা বদমাস। এরকম ছেলে আছে না নাই? কথা বলেন। যখন অন্য ছেলেকে দেখছেন দুষ্ট দুষ্ট, আর আপনার ছেলেটা ভালো, আপনার ছেলের জন্য কাছ থেকে কথা শুনতে হচ্ছে না, এই ছেলেটা আপনার জন্য রিজিক কি রিজিক নয়? এই ছেলেটা আপনার জন্য রিজিক, মানে আল্লাহর পক্ষ থেকে কল্যাণকর যা পাচ্ছেন সবগুলো কি রিজিক। নেককার স্ত্রী, এটা রিজিক কি রিজিক নয়? নেককার স্ত্রী রিজিক কি রিজিক নয়? অবশ্যই রিজিক। জেনে রাখবেন, আল্লাহ নবী বলছেন গোটা বিশ্ব জগতের সবচাইতে দামি যদি কোনো সম্পদ থাকে, সেই সম্পদের নাম হচ্ছে নেককার স্ত্রী। আপনার স্ত্রী যদি নেককার হয়, আপনি সব জায়গাতে নিরাপদ। আর স্ত্রী যদি বদকার হয়, বদ হয়, তাহলে আপনি এখানে আসবেন আজকে ওয়াজ শুনতে, তারপর একটা সন্দেহ থেকে যায় যে আপনি তো এখানে দিনের ওয়াজ শুনতে এসেছেন, ইলম অর্জন করতে এসেছেন। স্ত্রী যদি বদ হয়, দেখছে আপনি এখানে শুনছেন ওয়াজ, আর আপনার স্ত্রী বাড়িতে বসে কার সঙ্গে ভিডিও কলে কথা বলছে। হতে পারে কি পারে না? কথা বলেন। আপনি ওয়াজ করতে এসেছেন, আপনি একদম বড় পীর সাহেব হয়ে গেছেন, চলে গেছেন চিল্লা দিতে, একদম আপনি এই গাইবান্ধার মানুষ চলে গেছেন, একদম সিলেটে চলে গেছেন মানুষকে চিল্লা দিতে। চিল্লা বোঝেন না? ওদের তাবলিগ জামাতের ভাইরা চলে যায়, স্ত্রী বউ কন্যা পুত্র সন্তানকে ছেড়ে দিয়ে 40 দিনকার জন্য চলে যায় দাওয়াতি কাজ করতে। মানুষকে বলে সালাতের কথা, মানুষকে দোয়া জিকির শিখিয়ে দেয়, আর মসজিদে কোনায় গিয়ে তসবিহ টেপে দেখছে ওর স্ত্রী যদি বদকার হয়, ও যে 40 চিল্লা দিতে চলে গেল 40 দিন, দেখছে ওর স্ত্রী এই 40 দিন আরেকজনের সঙ্গে চিল্লা দিচ্ছে। হতে পারে কি পারে না? কথা বলেন। স্ত্রী যদি নেককার না হয়, যদি নেককার না হয়, খুব কঠিন এবং ভয়াবহ পরিস্থিতি হতে পারে। এটা আপনি বুঝতে পারছেন না। আপনি তখন এটা ইমাজিন করতে পারবেন, বুঝতে পারবেন যখন দেখবেন আপনার নেককার স্ত্রী, তার সঙ্গে আপনি সংসার করছেন, কোনো সময়তে দ্বন্দ্ব ঝামেলা এটা লেগে নাই। পাশের বাড়ির দিকে তাকিয়ে দেখেন যে একজনের স্ত্রী আছে, বিয়ের পরে 3 বার কোন ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছে। এখন বুঝতে পারবেন আপনার স্ত্রীটা, এটা আপনার জন্য রিজিক কি রিজিক না। বুঝতে পারবেন কি পারবেন না? কথা বলেন। দেখো অন্যের স্ত্রী যখনই বাড়িতে কোনো সমস্যা হয়, তখনই স্ত্রী ঝামেলা পাকিয়ে দিচ্ছে স্বামীর সঙ্গে, আপনার স্ত্রী কখনো এই ঝামেলাটা করে না। তাহলে আপনার স্ত্রী নেককার হওয়ার কারণে সে আপনার জন্য রিজিক কি রিজিক নয়?
আর পরিবারের ঝামেলা একটা অংশ থেকে আসে না, হাজার কারণ আছে, আছে না নাই? আপনারা দুই ভাই, দুই বোন, আপনি বড় ভাই, বিয়ে হয়ে গেছে, বোন দুটো আছে বাড়িতে, আপনার বউ চলে এসেছে বাড়িতে, সংসার করছেন। আপনার স্ত্রী কখনো আপনার বোনদের সঙ্গে খারাপ আচরণ করে না। আপনি যদি আপনার বোনকে যদি পড়াশোনার খরচ বহন করেন, তারপর আপনার স্ত্রী আপনাকে কখনো বলে না যে তুমি কেন তাকে এত টাকা দিচ্ছ। আপনার বোনের সঙ্গে কোনো দ্বন্দ্ব ঝামেলা হয় না, মনে হয় তারা তিন বোন একসঙ্গেই সংসার করছে, মানে আপনার বোনকেও সে বোনই মনে করে, কখনো সেটাকে পর মনে করে না। এখন এই স্ত্রীটা, এটা নেককার কি নেককার নয়? কথা বলে, অবশ্যই নেককার। আর এই স্ত্রী আপনার জন্য রিজিক কি রিজিক নয়? রিজিক। শুধু কম্পেয়ার করে দেখেন, অনেক পরিবার আছে, ভাই বড় ভাই বিয়ে করেছে, বিয়ে করার পরে অমনি তার ছোট বোন যদি থাকে, বড় ভাই বিয়ে করেছে, বোন যদি ছোট থাকে, স্ত্রী যখন বাড়িতে চলে আসে 2 দিন 4 দিন 10 দিন পরে ঝামেলা শুরু হয়ে যায়, বোনের সঙ্গে ভাইয়ের দূরত্ব তৈরি হয়ে যায়। যদি টাকা খরচ করে স্ত্রীর সঙ্গে হিসাব যায়, এমন পরিবার আছে না নাই? আছে। যদি আপনার স্ত্রী এমনটা না করে, জেনে দেখবেন আপনার স্ত্রী আপনার জন্য রিজিক। অনেক বাবা আছে, ছেলে প্রতি মাসে বাবার জন্য অনেক ঔষধপত্র কিনে দেয়, স্ত্রী আপনার কোনো কিছু বলে না, বরং উৎসাহ দেয়। বাবার ওষুধ ফুরিয়ে গেলে বলে আব্বার ওষুধ ফুরিয়ে গেছে, এই না প্রেসক্রিপশন নাও, যাও আব্বার ওষুধটা কিনে আনবে। যদি আপনার স্ত্রী এই কথা বলে, যে দেখবেন এই স্ত্রী আপনার জন্য রিজিক। আর কোন স্ত্রী যদি বলে যে তুমি তো এই মাসেই তো দিলে, তুমি তো এই সপ্তাহে ওষুধের দাম দিয়েছো আব্বার, এক কাজ করো, তোমাকে আর দিতে হবে না, এত খরচ তুমি একা এখানে করবে। আরে মেজো ভাইকে বলো, ছোট ভাইকে বলো, তাকে প্রেসক্রিপশনটা ধরিয়ে দাও, বারবার তুমি দিবে নাকি? যদি আপনার স্ত্রী এই কথা বলে যে এটা আপনার জন্য রিজিক না, এ আপনার জন্য জাহান্নামের কারণ হতে পারে। কথা মনে বুঝতে পারছেন না? সংসারে কত রকমের সমস্যা হতে পারে আপনি তখনই বুঝতে পারবেন, যদি আপনার মা আপনার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে, আপনার স্ত্রীর পরে অকারণে রাগারাগি করছে না, আপনার স্ত্রী কোনো কাজ করছে এমনি অযথা খুদ ধরছে না, আপনার মা আপনার স্ত্রীকে একদম মেয়ের মতোই দেখে, যদি মেয়ে যেমন ভুল করলে যেমন ভালোবেসে সংশোধন করে দেয়, মেয়ে স্ত্রী আপনার ভুল করেছে, আপনার মা পাশের বাড়ির কোনো বাড়িতে গিয়ে গল্প করছে না যে আমার বৌমা এই করেছে এই করেছে, জেনে রাখবেন আপনার মা আপনার পরিবারের জন্য, আপনার জন্য এখন কি রিজিক। কেন? অনেক মা আছে বিয়ের পরেই বউ বাড়িতে চলে এসেছে, মনে করছে ছেলে আমার পর হয়ে গেল, আছে না নাই? আছে না নাই? এখন স্ত্রী তার বৌমার কোনো টুটি বিচ্ছুটি হোক আর চাই না হোক, একদম পাশের বাড়িতে গিয়ে গল্প লাগিয়ে দিচ্ছে। এরকম হয় কি হয় না? হয়ে যাচ্ছে। মানে সংসারের মধ্যে যদি সুখ পেতে চান, সংসারের মধ্যে যদি শান্তি পেতে চান, তাহলে একজন ব্যক্তি ভালো হলে এটা সম্ভব নয়। ফ্যামিলি প্রত্যেক সদস্যকে মোটামুটি ভালো হতে হবে, তারপরে একটা আদর্শ পরিবার যদি আপনি গঠন করতে পারেন, এই পরিবারটা আপনার জন্য রিজিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিবারের মধ্যে আমাদের তুমি বরকত নাজিল করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, তার মানে এই নয় যে পরিবারে ঝামেলা হবে না, পরিবারে দ্বন্দ্ব হবে না। মা মেয়ে দ্বন্দ্ব আছে না নাই? ঝামেলা মাঝে লেগে যায় কি যায় না? লেগে যায়। তার মানে এই নয় যে মেয়ের সঙ্গে মায়ের ঝামেলা হয়েছে, মেয়ে বাড়ির ছেড়ে দিয়ে চলে যায়, এমন কখনো দেখেছেন? না। ঠিক বৌমার সঙ্গে যদি শাশুড়ির ঝামেলা লেগে যায়, বৌমা রাগ করে বাপের বাড়ি চলে যাবে, এই কথা খবরদার ভুল করেও শাশুড়ির সামনে বলা যাবে না। যদি একবার বলেছ, তাহলে তোমার এই শাশুড়ি জিন্দেগিতে মা হবে না, শাশুড়ি থেকে যাবে। তাহলে সকল একটা ইগো প্রবলেম আছে না নাই? আছে না নাই? সবার ইগো প্রবলেম আছে, সবার একটা ব্যক্তিত্ব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিবারকে কন্ট্রোল করার তুমি তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। শর্মাতে শুধু রিজিকে বরকত কিভাবে উঠে যায়, প্রথম কথা জেনে রাখবেন, যদি আপনি পাপের সঙ্গে জড়িত থাকেন, আপনার রিজিকে বরকত উঠে যাবে। কি করলে বলেন তো? পাপ। যত পাপ করবেন বরকত উঠে যাবে। ব্যবসা করবেন, রোজগার হবে, অনেক প্রচুর মাল বিক্রি করবেন, কিন্তু লাভ্যাংশ খুঁজে পাবেন না। দিন শেষে, মাস শেষে দেখবেন যে আপনার ক্যাশ বাক্সে টাকা নাই, বরং মহাজন আপনার কাছে টাকা পায়। যত পাপের সঙ্গে জড়িত থাকবেন, ছোট পাপ হোক আর বড় পাপ হোক, আপনার রিজিকে, আপনার পরিবারে, আপনার স্বামী স্ত্রীর মধ্যে কখনো বারাক অবতীর্ণ হবে না। আর তার অর্থ এই নয় যে আমাদের মধ্যে পাপও হবে না। একটা হাদিস বললে আপনি বুঝতে পারবেন।
সহিহ বুখারী মুসলিমের একাধিক সনদে একটা হাদিস আসছে, আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন রাস্তাতে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? বিখ্যাত সাহাবী হানজালা, বিখ্যাত সাহাবী। উনি রাস্তাতে হঠাৎই দৌড়তে দৌড়তে কান্না করতে 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 ছুটছেন, কান্না করছেন আর ছুটছেন। পথের মধ্যেই খলিফায়ে আউয়াল, খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। আবু বকর সঙ্গে সঙ্গে হানজালাকে বলছে, হানজালা তুমি এত কাঁদছো কেন? তুমি কোথায় ছুটে চলে যাচ্ছ? তুমি এত কাঁদছো এই দুপুর বেলাতে আর ছুটতে চলেছ? হানজালার সঙ্গে সে বলছে, আবু বকর আমি মুনাফিক হয়ে গেছি, আমি একদম মুনাফিক হয়ে গেছি। আবু বকর সঙ্গে সঙ্গে অবাক হয়ে বলছে, হানজালা এটা তুমি কি বলছো? তুমি মুনাফিক হয়ে গেছো মানে? কিভাবে তুমি মুনাফিক হলে? হানজালা তখন উত্তর দিয়ে বলছে, আবু বকর যখন আমি আল্লাহর নবীর মজলিসে বসি, সেই সময় আল্লাহর নবীর মুখ থেকে কথা শুনে, আল্লাহর নবী কোরআন সুন্নাহর কথা বলেন, জান্নাত জাহান্নাম কবর আযাবের কথা বলেন, যখন এই কথাগুলো আমি শুনি আমার হৃদয়ে ভয় কাজ করে, আমি এই কারণে পাপ থেকে দূরে চলে যাই। আমার হৃদয়ের মধ্যে তখন একটা ইমানি জাজবা বৃদ্ধি পেয়ে যায়। যখন আল্লাহ নবীর মজলিসে বসি আমার ইমানটা অটোমেটিক বৃদ্ধি হয়ে যায়। আর যখন আমি আল্লাহ সাল্লাল্লাহু মজলিস খতম করে আবার বাড়িতে চলে আসি, নিজের স্ত্রী, কন্যা, পুত্র, সন্তান, ব্যবসার কাজে মনোযোগী হয়ে যাই। আবু বকর সেই সময়তে নবী সব কথাগুলো আমি ভুলে যাই আর দুনিয়া দায়িত্বে আমি ব্যস্ত হয়ে যাই, আমি দুনিয়ার মায়াতে আবদ্ধ হয়ে যাই। সেই সময় জান্নাত জাহান্নামের কথা আমার স্মরণও আসে না। আবু বকর আমি মুনাফিক হয়ে গেছি। কে বলছে বলেন তো চাচা? কে বলছে? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিখ্যাত সাহাবী। তিনি এই কথা বলছেন যে মুনাফিক হয়ে গেছি। আপনাকে যদি বলা হয় মুনাফিক, আপনি নিজে রেগে যান, আমাকে মুনাফিক বললি মানে? আর সাহাবী নিজের ঈমান নিয়ে নিজেই টেনশনে আছেন, আমি মুনাফিক হয়ে যাইনি তো? নবীর কাছে থাকতে মানে ঈমান বৃদ্ধি পায়। মজলিসে আজকে এসেছেন, মা বোনেরা এসেছেন, আপনারা এসেছেন, সবাই আলোচনা শুনে ভাবছেন যে না পাপের কাজ আমি ছেড়ে দেবো। আবার যখন আলোচনা শেষ হয়ে যাবে, আবার এই আলোচনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তা যখন হাঁটতে হাঁটতে যাবেন, মুসাম নিয়ে একটা সিগারেটের টান দিয়ে যাবেন আর বলবেন, বাপ রে বাপ হেব্বি বক্তৃতা দিয়েছে রে, বা আছে না? নাই কথা বলেন। গোটা বক্তৃতা শুনবে, শুনে যাওয়ার সময়তে অনেক চাচা দাঁড়িয়ে আছে বড় বড়, ও সিগারেট টানবে আর বলবে, আরে জবের বক্তৃতা দিয়েছে রে, ভারতের বক্তা কি না দিল, আজ ওই বক্তৃতা ভালো দেয়নি ও, আর সুরি তো নাই রে বক্তার, ওতে সুরি দিতে পারে না, বা আছে না? নাই কথা বলেন। আবার এখানে কিছু মানুষ আছেন যারা ইলমের অন্বেষণের জন্য এসেছেন, যারা ইবাদত, আজকে এই আলোচনা সভা থেকে একটা ইবাদত শিখতে এসেছেন, তারা তখন বলবেন যে না আলহামদুলিল্লাহ এই আলোচনা শুনে আমার ইমানের জাজবা বৃদ্ধি পেয়েছে। মানে বুঝতে হবে, যদি ইমানকে বৃদ্ধি করতে হয় বেশি 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 আপনাকে এইসব ইলমি মজলিসে আলেম ওলেমা যে কোরআন সুন্নাহর কথা হয় এই মজলিসে বসতে হবে। রাত্রিবাড়িতে ঘুমানোর পূর্বেই গান শোনা বর্জন করতে হবে। কানের কাছে একটা হেডফোনে আপনাকে ওয়াজ মাহফিল, কোরআনের তিলাওয়াত এগুলো চালাতে হবে। যে গান বাজনা চালান তারা ইমান জানলা দিয়ে পালিয়ে যাবে। ওয়াজ মাহফিল কোরআন তিলাওয়াত আপনি শোনেন, দেখবেন অটোমেটিক আপনার হৃদয়ে ইমানের ভোল্টেজ বাড়তে শুরু করবে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আবু বকর যখন নবীর মজলিসে বসে আমার ইমান বেড়ে যায়, যখন নবীর মজলিস থেকে ফিরে চলে আসি, সেই সময় দুনিয়া দাইতে ব্যস্ত হয়ে যায়, সেই সময় জান্নাত জাহান্নামের কথা স্মরণ থাকে না, মনে হয় শুধু ব্যবসাটা কিভাবে বেশি বেশি ইনকাম করতে পারবো, দুনিয়ার প্রতিযোগিতায় মেতে যায়। আবু বকর আমি মুনাফিক হয়ে গেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হানজালার কথা শুনে সঙ্গে সঙ্গে বলছে, হানজালা আরে আমার সেম একই অবস্থা, তুমি যেমন অনুভব করছো ওটা আমার সঙ্গে হয়। আবু বকর বলছে, হানজালা চলো আমিও আল্লাহর নবীর কাছে যাব। দুজনে একসঙ্গে ছুটতে ছুটতে আল্লাহর নবীর কাছে চলে যাচ্ছেন। যাওয়ার পর আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন, দেখার পরে সঙ্গে সঙ্গে বলছে, হানজালা কি অবস্থা তোমার? আবু বকর সঙ্গে সঙ্গে জবাব দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন, আবু বকর কি বলছো তুমি? এ কেমন কথা শোনাচ্ছ? হানজালা মুনাফিক হয়ে গেছে মানে? তখন হানজালা উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ যখন আপনার মজলিসে আমি বসি, আপনার কথা শুনি, জান্নাত জাহান্নাম কবরে আযাব শুনি, তখন আমার ইবাদত করতে উদ্বুদ্ধ হয়ে যায়, পাপ থেকে দূরে থাকার জন্য দৃঢ় হৃদয় চলে আসে। আবার যখন আপনার মজলিস শেষ করে
আমি বাড়িতে চলে যাই, নিজের ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাই, সেই সময়তে আবারও আমি আপনি যা বলেছেন সব ভুলে যাই, ইমানের স্বাদ আস্তে আস্তে কমতে শুরু করে। ইয়া রাসূলুল্লাহ, আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহ নবীর সঙ্গে সে বলছেন, আল্লাহর কসম, ওয়াল্লাযী নাফসি বিহাদি মুহাম্মদ, সেই সত্তার কসম যার হাতে আমি নবীর প্রাণ আছে, হানজালা, যদি তোমার এই ঈমান এমনটাই থাকতো, সর্বদা এরকমই থাকতো, আমার মজলিসে বসলে যেমন ঈমান তোমার হাই থাকতো, এরকম যদি সব সময় থাকতে, জেনে রাখো ফেরেশতারা তোমার বিছানায় এসে তোমার সঙ্গে মুসাফা করে চলে যেত। ইমাম হাজার আসকালানি ফাতুল বারীর মধ্যে তিনি বলছেন, এ হাদিস প্রমাণ করে যে মানুষের ঈমান বাড়ে এবং কমে। দুই, এ হাদিস প্রমাণ করে মানুষ যদি নেককার ব্যক্তির সঙ্গে শরণাপন্ন হয়, ইলমের মারকাজে যদি থাকে, ইলম অন্বেষণ করে, তাহলে সেই মানুষের ঈমান বৃদ্ধি পায়। মানুষ যখন দুনিয়াদারিতে মেতে পড়ে, সেই সময় অটোমেটিক সে দুনিয়ার প্রেমে হাবুডুবু খেতে শুরু করে। এর বাস্তব নমুনা আপনি দেখে নেবেন। বাড়িতে দেবেন, রাস্তাতে একটা কুত্তাকে নিয়ে চলে আসবেন, একটা কুকুর একটা অপবিত্র জিনিস, ভাই অপবিত্র না? কুকুর এমনি বাহ্যিকভাবে অপবিত্র না, যদি তার শরীর যদি কোনো নাপাকি লেগে না থাকে তাহলে এই কুকুরটা অপবিত্র না। তবে কুকুর যদি ভেজা অংশ, তারে যে ঠোঁট কালো অংশটা থাকে না মুখে, ভেজা অংশ যদি কাপড়ে যদি একটু চেটে দেয় বা টাচ করে দেয়, তাহলে কি হবে? তাহলে আপনার পোশাক চেঞ্জ করতে হবে। কুকুর যদি কোনো পাত্রে যদি মুখ লাগিয়ে দেয়, 7 থেকে 8 বার আপনাকে এটাকে ধৌত করতে হবে। কথা বুঝতে পারছেন? তবে বিড়ালের হুকুম এমনটা নয়। বিড়াল নামাজ আদায় করছেন, বিড়াল এসে যায় নামাজ ওটা ঘুরে বেড়াচ্ছে, কিচ্ছু সমস্যা নেই, চলবে নামাজ। কথা বুঝতে পারছেন? নামাজ পড়ছেন, বিড়াল সে কাঁধে করে বসে পড়েছে। বিড়াল যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, হাত পায়ে যদি না পাখি লেগে না থাকে, বাইরে কার বিড়াল এমনি আপনার এসে কাঁধে বসে পড়েছে, আপনার নামাজ কন্টিনিউয়াসলি চলবে, সমস্যা নাই। কেন? বিড়াল এটা পবিত্র, এটা অপবিত্র প্রাণী না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই কথা বলার উদ্দেশ্য এটাই যে আমরা যখন নেককার মানুষের সঙ্গে বসবো, ঈমান আমাদের বৃদ্ধি পাবে। এটা ঈমানকে বৃদ্ধি পাওয়ার একটা কারণ। আল্লাহ নবী বলছেন, সুনান তিরমিজি 825 নম্বর হাদিস, বন্ধু নির্বাচন কিভাবে করবেন। আল্লাহ নবী বলছেন, বন্ধুর উদাহরণ হচ্ছে একটা হপার আর একটা আতরওয়ালার মতো। হপার মানে বোঝেন চাচা? কি বলেন আপনারা? কামার। কামার বলেন না? যারা লোহা তৈরি করে, লোহাকে পুড়িয়ে পুড়িয়ে দাউলি খুন্তি এগুলো তৈরি করে, আছে না নাই? কথা বলেন, আছেন? অনেকেই আছে। আল্লাহ হচ্ছে হপার মানে কামার, আর একজন হচ্ছে আতরওয়ালা। আল্লাহ বলছেন, একজন আতরওয়ালাকে যদি তুমি বন্ধু যদি নির্বাচন করো, বন্ধু যদি বানিয়ে নাও, তাহলে তোমার উপকার আর উপকার, কোনো ক্ষতি নাই। কেন? আতরওয়ালা যদি তোমার বন্ধু হয়, তুমি যদি আতরওয়ালার দোকানে যাও, তাহলে দেখবে আতরওয়ালার দোকানে এমনি অটোটে ঘ্রাণ পাচ্ছ, হৃদয় প্রশান্তি চলে আসবে। অথবা আতরওয়ালা আপনাকে দয়া করে যদি বলে, বন্ধু একটু মেখে দেখ কেমন আছে, ফ্রিতে আপনি একটু আতর পেয়ে নিলেন, আছে না নাই? কথা বলেন, হয় কি হয় না? হয়ে যায়। আল্লাহ নবী বলছেন, আর হপারের কাছে যদি তুমি যাও, হপার যদি তোমার বন্ধু হও, দস্ত হয়, তাহলে ওর কাছে গেলে তোমার ক্ষতি আর ক্ষতি। গেলে কি হবে? ওই যে লোহাকে গলাবে, দুর্গন্ধ আপনার নাকে আসবে, আপনি ওই দোকানে বসে থাকবেন, আপনার লোহার ছিটাফোটা এসে আপনার পোশাককে নোংরা নষ্ট করে দিতে পারে। আল্লাহ নবী এই হাদিসের আলোকে বোঝানোর চেষ্টা করছে, তোমরা আতরওয়ালার সঙ্গে তোমরা বেশি মেশামেশি করো। তার অর্থ যারা আমল করে অধিক পরিমাণের, যারা দুনিয়া বিমুখ, যারা সব সময় আল্লাহকে ভয় করে, তাকওয়া আছে, এদের সঙ্গী হও। এদের সঙ্গে থাকলে তোমার কলবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নূর, ইমানি নূর দিয়ে তোমার হৃদয়কে প্রশান্তি করে দিবে। তুমি একজন পাক্কা মুমিন হবে যদি তুমি ভালো সঙ্গী নির্বাচন করো। এখন আপনি বলেন তো, আপনার সঙ্গী কে? হ্যাঁ, অতই সোজা। আপনি আতরওয়ালা না, আপনার সঙ্গী হচ্ছে মোবাইল। কে আপনার সঙ্গী? আপনার বন্ধু মোবাইল। এই মোবাইলের মধ্যে, সেই মোবাইল হলেই তো হতো। মোবাইলের মধ্যে কতগুলো ফ্রেন্ড আছে ফেসবুকে আপনার, আছে না নাই? কথা বলেন, কত ফ্রেন্ড আছে আপনার, চেনা অচেনা, সারাদিন ফেসবুকে ব্রাউজিং করছেন। ইউটিউব থেকে নাটক, সিরিয়াল যা ইচ্ছা তাই দেখছেন। কত ব্লগ ভিডিও এখন করছে, কার লিঙ্ক খুঁজে বেড়াচ্ছেন, কার লিঙ্ক ভাইরাল হয়েছে ওটা খুঁজে বেড়াচ্ছেন, আছে না নাই? কথা বলেন, হাজার হাজার এরকম উদাহরণ দেওয়া যাবে। হাজার হাজার মানুষ অধিকাংশ সময় এখন বন্ধু নির্বাচন করছে মোবাইলকে।
মোবাইলকে মাধ্যম মানছে নিজের বন্ধু, আর এটা থেকেই গোটা বিশ্বের যত পাপ যত গুনাহ সবগুলো করা সহজ হয়েছে কি হয় নাই? আল্লাহ নবী সাহাবীদেরকে বলছে, সাহাবী আমার, প্রত্যেক মানুষের সঙ্গে একটা জিন থাকে, একটা শয়তান থাকে। শয়তান মানে আপনার প্রত্যেক মানুষের কাছে যেমন ফেরেশতা থাকে, একটা জিন শয়তানও থাকে। ফেরেশতা মানুষকে ভালো কাজের উদ্বুদ্ধ করে, আর শয়তান মানুষকে খারাপ কাজের কুমন্ত্রণা দিতে থাকে। আপনার কাছে যে শয়তান থাকে এটা আপনি নিজে বুঝতে পারবেন, দেখবেন আপনি একা নিজেকে নিজে পরিচালনা করতে পারেন না। পারেন? দেখবেন হঠাৎ করে নিজের সঙ্গে নিজে কথা বলছেন, মনে হচ্ছে কাজটা করলে কি হয়, সমস্যা কিছু নেই। একা কথা বলছেন, আবার বলছে এই খবরদার এটা করিস না, করলে গুনাহ হবে, পাপ হবে, কেউ দেখে নেবে, ভয় আছে। ভাই নিজের সঙ্গে কথা বলেন কি বলেন না? আবার যা কর, কেউ তো দেখছে না, আরে তওবা করে নিবি, আরে যে ক্ষমা চেয়ে নিবি, বা আছে না নাই আছে। মানে আপনি নিজের সঙ্গে নিজেকে কথা বলছেন, মানে আপনার পেছনে দুজন আছে, আপনি নিজে বুঝতে পারছেন। একজন আমাকে ভালো পরামর্শ দেয়, একজন আমাকে খারাপ পরামর্শ দেয়। মানে আপনি একা নিজেকে পরিচালনা করছেন না, এই যখন উপলব্ধ করতে পারছেন, জেনে রাখবেন এই থেকে বোঝা যায় যে আমাদেরকে অন্য কেউ পরিচালনা করছে। আর মোবাইল এটা যখন বুক পকেটে আমাদের ঢুকে গেছে, এর চাইতে বড় শয়তান পাওয়া খুব মুশকিলই আছে। একদম শয়তানকে বন্ধু বানিয়ে নিয়েছি। এই মোবাইলকে আগে মুসলিম বানাতে হবে। কি বললাম? হুজুর বলেন কি মোবাইলকে আবার মুসলিম? জি, মোবাইলকে মুসলিম বানাতে হবে। কিভাবে মুসলিম বানাবেন? এর কি খতনা দিতে হবে না গরুর মাংস খাওয়াতে হবে? খতনাও দিতে হবে না, গরুর মাংস খাওয়াতে হবে না। মুসলিম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করে দেয়। ভাই পৃথিবীর যত গাছ বৃক্ষ রাজি আছে এগুলো মুসলিম কি মুসলিম নয়? সবগুলো তসবিহ করছে আল্লাহ, করছে না ভাইজান? সবাই পাহাড় পর্বত জলপর্বত যা আছে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তসবিহ পাঠ করছে। আপনার এই মোবাইলটাকে বানিয়ে ফেলতে হবে মুসলিম, মানে আপনার সহযোগী, আপনার ভালো বন্ধু, আতরওয়ালা বানিয়ে ফেলতে হবে। কি করতে হবে তার জন্য? যারা তরুণ আছেন, যুবক আছেন, তাদের উদ্দেশ্যে কথা, মোবাইলে যত রকমের ফেসবুকে আপনার ফ্রেন্ডে মেয়ের আছে সব আগে আনফ্রেন্ড করে দেন। কথা বুঝতে পারছেন? দেখেন আস্তে আস্তে কিভাবে আতরওয়ালা হয়ে যাবেন, মানে সঙ্গী হয়ে যাবেন আপনি। 2, মোবাইলে ইউটিউবে যত খারাপ ভিডিও আপনাকে যে সাজেস্ট করে একদম ব্লক মেরে দেন। ফেসবুক থেকে ব্লক মেরে দেন, পরিষ্কার ব্লক, দেখার দরকার নেই। 3 নম্বর, মোবাইলে অ্যাপ্লিকেশন অ্যাপস আছে না ভাই? একজন প্লে স্টোর আছে না? প্লে স্টোর আছে তো? প্লে স্টোরে চলে যাবেন, যার পর লিখবেন কোরআন ইন বেঙ্গলি। লিখলেই পবিত্র কোরআন আরবি টু বাংলা ট্রান্সলেশন সহ চলে আসবে। বা আছে না নাই কথা বলেন? মোবাইল একটা কোরআন মাজিদের অ্যাপস ডাউনলোড করে রাখেন, অডিও এবং কিরাত দুটোই। আর একটা লিখবেন বাংলা হাদিস বিডি। কি বললাম? বাংলা হাদিস বিডি লিখে দিলে কমপক্ষে 30টা হাদিসের কিতাব বাংলাতে আপনি পেয়ে যাবেন। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, দারেমি, দারেকুতনি, মুসনাদে আহমদ, মুয়াত্তা মালিক, মুয়াত্তা আহমদ, শারহু মাআনিল আল আসার, অনেকগুলো এমন হাদিসের কিতাবগুলো সব বাংলাতে অনুবাদ হয়ে গেছে। এই অনুবাদগুলো আপনি যখন হাদিসের নামে নেবেন, প্রতিদিন রাস্তাতে চলছেন, হঠাৎ করে মোবাইলটাকে খুলে কোরআন মাজিদ পড়তে শুরু করে দিলেন। মোবাইলটা আছে, কানে হেডফোন দিয়ে গান শুনতে শুরু করে দেন। কিছু বললেন না ভাই? গান শুনবেন? আপনারা মনে হচ্ছে অ্যাটেনশন কোনো দিকে চলে গেছে। মোবাইলে গান কারা কারা শুনে একটু হাত তোলেন তো। কি প্রশ্ন করেছি ভাই? সৎ মানুষ, একদম সৎ, আল্লাহর ওলি, এটা স্বীকার করে নিয়েছে। মানুষ সাধারণত পাপ কথা স্বীকার করে না। মানুষ যদি কোনো নেক কাজ করে, ভালো কাজ করে, ফেসবুকে প্রচার করে, কিন্তু গুনাহ করলে আর প্রচার করে না। আছে না নাই কথা বলেন? কিন্তু ও স্বীকার করে নিয়েছে। এখানে আর একটা হাদিস, সহিহ বুখারী 6069 নম্বর হাদিস। ভাইজান আপনার জন্য সহিহ বুখারী হাদিস না 6069 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, মানুষ যদি কোনো পাপ করে ফেলে সেটাকে প্রকাশ করা যাবে না। কি বললাম? প্রকাশ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে একদম চলে আসবেন, আর কিছু মানুষকে তার আমলনামা এইভাবে দেখাতে থাকবেন। আর আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই কাগজটাকে দেখতে পাচ্ছ? জি। এই পাপটাকে তুমি দেখতে পাচ্ছ? জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তুমি কি এই পাপটা করেছো? ফেরেশতা কি ভুলে গেছে? আপনি তখন বলবেন যে আল্লাহ জি না, এই পাপটা আমার পাপ। আল্লাহ তখন বলবেন যে তুমি দুনিয়াতে এই পাপটা করেছিলে, তুমি এই পাপ কাউকে বলনি, এই গুনাহ কথা কেউ জানতো না,
তুমি গোপন রেখেছিলে, আমি আল্লাহ আমিও তোমার এই গোনাকে পাপকে দুনিয়াতে গোপন রেখেছি, যেন তুমি গোপন রেখেছিলে আমিও গোপন রেখেছি। যাও, আজকে কিয়ামতের মাঠে তোমার এই পাপ আমি কোনো হিসাবই নেব না। আল্লাহ আপনার পাপকে ছিঁড়ে ফেলে দিবে, আল্লাহ ক্ষমা করে দিবেন। তার মানে কি বুঝলাম? যদি গার্লফ্রেন্ডের সঙ্গে একটা খারাপ কাজ করে ফেলেন, গোটা গ্রামবাসী সবাইকে বলতে হবে। হ্যাঁ, আজকে রাত্রেবেলা স্ত্রীর সঙ্গে বিবাহ করে